নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। বিনা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন স্ন্যাক্স রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। টি টাইম স্ন্যাক্স, চায়ের সাথে দারুণ একটি স্ন্যাক্স। দুটো আলু দিয়ে একটা ডিম দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো তোমাদের কাছে। দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবাইয়ের ফেভারিট স্ন্যাক্স রেসিপি। দেখো, 3টে আলু প্রথমে ধুয়ে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে আলুটাকে ওই আদা যে ছুলা হয়, ওই আদা ছুলা দিয়ে ভালো করে আমি একটু ছুলে নেব। একদম দেখো ঝুরি ঝুরিভাবে ছুলে নিচ্ছি, কোনো সেদ্ধ করার দরকার নেই। দেখো এইভাবে 3টে আলু আমি ছুলে নেব। দেখতে পাচ্ছ তোমরা, ছুলা হয়ে গেছে। দেখো কত ঝুরি ঝুরি হয়ে গেছে। এরপর একটা বাটিতে করে হাফ চামচের মতন আমি নুন নেব, দিয়ে আলুটাকে ওর মধ্যে চুবিয়ে 10 মিনিটের মতন রেখে দেব। কারণ আলুর একটা কড়াটি দাগ থাকে, কড়াটির জল থাকে, ওই জলটা বেরিয়ে যাবে। তোমরা দেখতে পাবে যে লাল লাল জলগুলো বেরিয়ে যাবে। আর একটু ধনেপাতা দেব। দেখো ধনেপাতাগুলো আমার বাড়ির, শুধু পাতাগুলোই দেব, ডাঁটাগুলো দেব না। ধনে পাতাটা দেওয়ার পর এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে পাতাটাকে এইভাবে একটু ভালো করে গুছিয়ে নিয়ে এই ছুলার মধ্যে আমি ছুলে নেব, একদম মিহি করে ছুলে নেব। আর লঙ্কাটাকেও সেম প্রসেসে আমি ছুলে নেব এইভাবে। যারা ঝাল খেতে পছন্দ করো না, ঝাল না দিলেও চলবে, বাট ঝালটা দিলে একটু বেশি ভালো লাগবে। যদি কোনো বাচ্চা টাচ্চা খায় তাহলে কোনো ঝাল দেওয়ার দরকার নেই। দেখো 10 মিনিট হওয়ার পরে দেখো জলটা দেখো কেমন লাল হয়ে বেরিয়ে আছে। আর আলুটাকে একদম হাতে একদম নিগড়িয়ে নিগড়িয়ে ভালো করে ছেঁকে নেব, দিয়ে একটা ঝুড়ির মধ্যে রেখে দেবে। যদি কোনো বাড়তি জল থাকে আবার ওই জলটা বেরিয়ে যাবে। ডিমটা অপশনাল, ডিমটা নাও দিলেও চলবে, শুধু ওই আলু দিয়েই স্ন্যাক্স করলেও ভালো লাগবে। বাট আমি একটা ডিম ছিল বলে আমি দিয়ে দিলাম। দেখো ওই আলুর মধ্যে আমি ওই ধনে পাতা আর কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। এবারে পরিমাণ মতন লবণ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু সামান্য পরিমাণ খাবার সোডা দিয়েছি। আর এখানে 2-3 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়েছি। এবারে কর্নফ্লাওয়ারের বদলে তোমরা চালের গুঁড়োও দিতে পারো। যেহেতু আমার এখানে চালের গুঁড়ো ছিল, তাই জন্য আমি এখানে আবার চালের গুঁড়োও অ্যাড করলাম। দিয়ে একটুক্ষণ মাখিয়ে নিয়ে তার মধ্যে আবার একটা ওই ডিম যে রেখেছিলাম, ডিম দেবো বলেছিলাম, ওই একটা ডিম অ্যাড করব। দিয়ে ভালো করে এটা একটু মাখিয়ে নেব। ব্যাস কমপ্লিট মাখানো। এবারে হাতের মধ্যে এরকমভাবে একটু গোল গোল করে শেপ নিয়ে নেব, দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। প্রথমে একটু গোল গোল আকারে শেপ করে নিচ্ছি, আর ওপাশে আমার তেল গরম হচ্ছে। দেখো এই কটা গোল করেছি, বাকিটা থাক, এটা ভাজা হবার পরে বাকিটা করব। দিয়ে দেখো তেলটা গরম হওয়ার পরে একে একে আমি ওই যেগুলো বলের আকারে করে রেখেছিলাম ওইগুলো আমি দিয়ে দেবো তেলের মধ্যে। মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবে, দিয়ে স্ন্যাক্সগুলো এইভাবে লাল লাল করে ভেজে নেবে।
দেখো কতটা দেখতে সুন্দর হয়েছে, একদম গোল গোল। এগুলো গরম গরম চায়ের সাথে খাবে, অসাধারণ খেতে লাগে। হয়ে গেছে, আমি এবার একটা ঝুড়ির মধ্যে তুলে নেব। আর বাকিগুলো যে ছিল, ওই বাকিগুলো আমি একে একে করে ছেড়ে দেব। দেখো সবগুলো হয়ে গেছে, সব দেওয়া কমপ্লিট। এবারে লাল লাল করে ভেজে তুলে নেব। সব ভাজা হয়ে গেছে, এবারে প্লেটের মধ্যে আমি তুলে নেব। দেখো কতটা কুড়কুড়ে হয়েছে, তোমরা আওয়াজ শুনে বুঝতে পারবে। দেখো কতটা ক্রিপসি হয়েছে, কতটা কুড়কুড়ে মুনিরা, হাতে বুঝতেও পারছো তোমরা, হাতে কতটা আওয়াজ হচ্ছে। চলো এবারে সসের সাথে ট্রাই করা যাক। তোমাদের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা নতুনরা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দেবে, যাতে নতুন নতুন রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের রেসিপিতে। টাটা।